আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শখের দাম লাখ টাকা, আসলেই তাই। শখের দাম লাখ টাকা না হলে অসহ্য গরমে কি আর শখ হয় যে মাছ ধরতে যাব পুকুরে? আর যখনই শখ হলো তখনই রেডি করে নিলাম। পিঁপড়ের ডিম কিনে নিয়ে আসা হলো, পাউরুটি, আটা, কিছু খাবার নিয়ে রওনা হয়ে গেলাম মাছ ধরার জন্য। পুকুরের কাছে যে সব খাবার রেডি করে নিয়ে মাছের টোপ রেডি করা হলো, বড়শিতে করে আটা আর মাছের ডিম মিশিয়ে তার টোপ রেডি করে এই যে অপেক্ষার পালা। এখন বড়শি পুকুরে ফেলে দিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকো একটা মাছ ধরার অপেক্ষায়। কি যে ধৈর্যের বিষয় না এটা! আসলে মাছ ধরতে না গেলে না বুঝতে পারতাম না যে মাছ ধরতে গেলে এতটাই ধৈর্য লাগে। কারো যদি ধৈর্যের পরীক্ষা করতে হয় তাহলে মাছ ধরতে বসাই দিতে হবে। বাজার থেকে এত এত মাছ কিনে আনার পরেও শখ হলো পুকুরের থেকে নিজের হাতে মাছ ধরে ভেজে খাবো। তো ওই যে বললাম শখের দাম লাখ টাকা, তাই ধৈর্য নিয়ে বসে গেলাম মাছ ধরতে। সবাই একটা করে বড়শি নিয়ে বসেছি, দেখা যাক কার বড়শিতে মাছ আগে ওঠে। ওপরে তো অসহ্য গরম, যতটা বাতাস মনে হচ্ছে কাপড় যতটা দুলছে ততটা আসলে বাতাস ছিল না। অনেক গরম, একটু ঠান্ডা ঠান্ডা হলে না খুব ভালো লাগতো, কিন্তু কিছুই করার নেই। ওই যে বললাম শখের দাম লাখ টাকা, এখন শখ হয়েছে মাছ ধরতে যাব, তাই এই অসহ্য গরমে পুকুরের ধারেই মাছ মারার জন্য বসে পড়েছি আমরা। পুকুরের চারপাশের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, খুবই ভালো লাগছিল, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগতো। তো বড়শির পরে নিয়ে আসা হলো এই হুইল, যেন দূরে ফেলে দিয়ে মাছ মারা হয়, কিন্তু হুইলেও রেডি করা হলো, হুইলেও রেখে দেওয়া হলো যে একটু টোপ খেলে মাছ ধরবো। দেখা যাক কার বড়শিতে আগে মাছ ওঠে। তে অপেক্ষার পরে এই যে যেন বিশ্ব জয় করে ফেলেছি আমরা, উঠে গিয়েছে একটা মাছ তোমাদের ভাইয়ার বড়শিতে। কী যে আনন্দ, কী যে আনন্দ! মানে কে ধরবো আর কে কী করবো বুঝতে পারছি না। খুবই ভালো লাগছিল আমাদেরকে। সবাই নিয়ে তো কাড়াকাড়ি, এই ছবি তুলবো, এই করব। আসলে এগুলো মজার জিনিস, এই জিনিসগুলো তো এখনকার ছেলেমেয়েরা কেউ পায় না। তাই এই মজাটা করার জন্যই তো পুকুরের কাছে যাওয়া, না হলে তো বাসায় তো কতই না মাছ আনা হচ্ছে, কিন্তু তারপরেও এটার আনন্দটাই আলাদা। এই যে খুবই মজার, বড়শিতে মাছ ঝুলছে। এখন এই মাছটা খুলে নিয়ে এখন রেখে দিব, এরপরে আবারও অপেক্ষা করব, আরও মাছ ওঠার অপেক্ষা। আবারও বড়শিতে আটা দিয়ে এই যে বড়শি ফেলে পুকুরে আবারও অপেক্ষায় থাকলাম, আবারও কার বড়শিতে মাছ ধরা পড়ে। একটু বাতাস থাকলে ভালো লাগতো। তো সবাই বলল এখন পানিটা গরম হয়ে আছে, এই জন্য মাছ টোপ কম খাচ্ছে, তবে সন্ধ্যা হয়ে আসলে একটু মানে বিকালটা গড়ে পড়লে তখন হয়তো একটু ঠান্ডা হলে পানিটা মাছগুলো একটু বেশি উঠবে আর কি, মানে টোপ খাবে। তো আমারও এই মাছ নিয়ে অভিজ্ঞতা খুব কম, তো এটার জন্যই আরও শখ হয়েছিল আমার পুকুরে যাওয়ার। এই যে আরও একটা মাছ পাওয়া গেছে, আমিও ধরার চেষ্টা করছিলাম। এই যে আরও একটা পেয়েছি আমরা মাছ, এই যে আরও একটা রুইয়ের বাচ্চা হয়ে গেছে। আমরা পরপর কয়েকটা মাছ পেয়ে গিয়েছিলাম, তবে আর না, এখন বাসায় যেয়ে কুটে বেছে ধুয়ে মশলা মাখিয়ে ফ্রাই করে খাবো। সবাই ভালো থাকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।